আসলে যে মৃত্যু, এটা আমাদের কাম্য নয়, আমরা এটাকে মেনে নিতে পারি না। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তাদেরকে এই লস্করদের মাটিতে কোনো স্থান দেওয়া হবে না। আপনারা সতর্ক থাকবেন, এটা স্বাভাবিক কোনো মৃত্যু না। এটা একটি ভদ্র ছেলে, আমি শুনেছি সে বিদেশে থাকতো, সে অমায়িক একটি ছেলে, তার চেহারার মধ্যে অনেক মায়া, উচ্চতা, সব দিক দিয়ে সে খুব ভালো একটা মনের এবং খুব ভালো একটা মানুষ ছিল। তাকে এইভাবে অল্প সময়ে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, এটা আমাদের কাম্য ছিল না। যারা সন্ত্রাসী তাদেরকে এই লস্করটির মাটিতে কখনো প্রশ্রয় আপনারা দিয়েন না। যদি আপনারা আজকে তাদেরকে পরবর্তীতে প্রশ্রয় দেন, তাহলে কিন্তু আবার আপনাদের কাউকে না কাউকে খেয়ে ফেলবে। এই খাওয়ার সুযোগ দেওয়া যাবে না। তারা এই মৃত্যুর সাথে জড়িত, তাদেরকে আপনারা আসামি করবেন। বাইরের কোন লোক হিংসায় প্রতিপন্ন হয়ে আপনারা কাউকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে আপনারা এই মামলায় হয়রানি করবেন না। নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা যথাযোগ্য বিচার পাবেন। আপনারা এমন বিচারই পাবেন, দৃষ্টান্তমূলক বিচার পাবেন। ২,৫০০-এর মাটিতে উনি খুব সতর্ক, কাউকে ছাড়বেন না। আপনারা বিশ্বাস রাখতে পারেন এমপি মহোদয়ের কাছে, উনি কাউকে ছাড় দিবেন না, সে যদি নিজের ছেলেও হয়। তবে আমি একটা কথা বলতে চাই লস্করদের ভাইদেরকে উদ্দেশ্য করে, আপনারা দয়া করে এটা নিয়ে কেউ খেলবেন না, কারো পক্ষপাতিত্ব নেবেন না। যেটা সঠিক সেটাই আপনারা করবেন। আপনাদের উপর এই অর্পণ করে গেলাম এই দায়িত্ব। আপনারা সবাই সম্মিলিতভাবে এই সন্ত্রাসকে মোকাবেলা করবেন। যাই হোক, আমিও পিতার সন্তান। আমার ছেলেও কিছুদিন আগে লিভার সিরোসিসে মারা গেছে। আমার কাছে কেমন লাগে সেটা আমি বুঝি। আমার ছেলে মারা গেছে হয়তো লিভার সিরোসিস অসুস্থ হয়ে। ও তো একটা তাজা প্রাণ সন্ত্রাসীরা, তারা এই একটা তাজা প্রাণ সন্ত্রাসীরা কেড়ে নিয়ে গেছেন, এটা তো আমরা মানতে পারি না। আপনারা সতর্ক থাকবেন, তারা যেন লস্করটির মাটিতে কখনোই প্রবেশ করতে না পারে। যাই হোক, আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি, যার সন্তান নিয়ে গেছে এবং যাদের সন্তান নিয়ে গেছে তাদেরকে এই সুখ সইবার আল্লাহ তৌফিক দান করুন। আপনারাও দোয়া করবেন, ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। ওনারা তো এই অল্প বয়সে একটি ছেলে নিয়ে গেছে, তাদেরকে তো একটু আপনারা সান্ত্বনা দিবেন। আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।